নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। প্রত্যেক দিন এই পাঠটি করছি। আমাদের ভালো লাগছে, আপনারা শুনছেন, আপনারা থাকছেন, আসলে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন। আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনি যেমন আমাদের এই বিভিন্ন কাজকর্মের, যেমন আমরা দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, সন্ধ্যেবেলা আবার আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, এই সবকিছুর নোটিফিকেশন যেমন আপনারা পেয়ে যাবেন, তেমন ভাবেই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে শুরু করছি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক যে পাঠ চলছে, প্রত্যেক দিনের যে পাঠ চলছে, তা ৪৩তম পর্ব। আমরা এই শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তদের প্রতি ঠাকুর যে উপদেশ দিচ্ছিলেন, সেই সকল আমরা শুনছিলাম। আসলে এই কথামৃত, এখানটায় একটা শব্দ বাদ দেওয়া যায় না। তার কারণ হচ্ছে, এই কথামৃত আমাদেরকে কি শেখায়? আমাদেরকে আমাদের ধর্মটা শেখায়। ধর্ম কি? এই যে ঠাকুর যে, দেখুন, আমরা সবাই আমাদের যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ রয়েছে আমাদের এই হিন্দু ধর্মের, তা পড়ার সুযোগ এবং সৌভাগ্য আমাদের যেমন হয় না, তেমনি পড়ে আমরা যে সম্পূর্ণ সবাই বুঝতে পারি তাও না। কিন্তু যদি আপনারা চর্চা করে দেখেন, তাহলে দেখবেন আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে বা ধর্মীয় যে কোনো ধর্মের শাস্ত্রে যা কথা বলা হয়েছে, তা সবই এই কথামৃতে ঠাকুর সহজ সরলভাবে বুঝিয়েছে। আর তাই এটি সত্যি কথার অমৃত হয়ে উঠেছে। অমৃত, যা আমাদেরকে বাঁচতে শেখায়। কথামৃত একটি জীবন দর্শন, সমাজ দর্শন, ধর্ম দর্শন, যে কোনো ভাবে তাকে ব্যাখ্যা করতে পারেন। তাই বলি যে কথামৃত আপনারা শুনুন, কথামৃত শোনান, কথামৃত পাঠ করুন। যদি অনুধাবন করতে পারেন, দেখবেন আমাদের জীবন দর্শনটা বদলে গেছে। যাই হোক, সেই কথায় কথায় চলে যাই কত দূর, অন্য প্রসঙ্গে হয়তো চলে যাচ্ছি, আবার ফিরে আসি। তা এই যে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তের প্রতি যে উপদেশ তিনি দিচ্ছেন, তার মধ্যে দিয়ে আসুন আমাদের মনের মধ্যে যে জিজ্ঞাসা, বিভিন্ন বিষয়ের যে জিজ্ঞাসা থাকে, তা জেনে নিতে পারছি। সময়টা বদলে গেছে, কিন্তু কথাগুলো, মনের জিজ্ঞাসাটা বদলায়নি। তাই মন দিয়ে যদি আমরা পড়ি, দেখব আমাদের মনের অনেক উত্তর আমরা পেয়ে যাব। আমরা এর আগের দিন জ্ঞানযোগ, ভক্তিযোগ, এই সকল বিষয় নিয়ে কথা বলছিলাম। মানে ঠাকুর বলছিলেন, আমরা যখন এই কথাগুলো শুনি, তখন তো আসলে সে ঠাকুর আমাদেরকে শোনান তো। হ্যাঁ, মানে আমরা শুনছিলাম আর ঠাকুর বলছিলেন জ্ঞানযোগ, ভক্তিযোগ নিয়ে। এবং তিনি বলছিলেন যে এই যে কলিকাল, এই কলিকালে একমাত্র ভক্তি যোগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কথা ঠাকুর আজকেও হয়তো বলবেন, আমরা শুনি, পড়ি যে যুগধর্ম, ভক্তি যোগ হচ্ছে যুগধর্ম, জ্ঞান যোগ বড় কঠিন, দাস আমি, ভক্তের আমি, বালকের আমি, এই বিবিধ বিষয় আজকে ঠাকুর বলবেন, যা এই সপ্তম পরিচ্ছদে আমরা পাব। এবং সেই ওই বিজয় গোস্বামী সম্পর্কে এর আগে আমরা বলেছি, যিনি ব্রাহ্ম ধর্মের আচার্য হয়েছিলেন, পরে সেই ব্রাহ্ম সমাজ ত্যাগ করে বৈষ্ণব
হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং আহ, আহ, শ্রীকৃষ্ণ প্রেমের প্রচার ও প্রসারক হয়ে ওঠেন। তা, আমরা তার সম্পর্কে এর আগে বিস্তারিত বলেছি বিগত পর্বে, আপনারা শুনতে পারেন। আর আমাদের সবকিছুই, সব পর্বই আমরা একটি প্লে লিস্টে সংযুক্ত করে রেখেছি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই শিরোনামে। আপনারা সেখান থেকে বিগত পর্বগুলো শুনতে পারেন। যাই হোক, আমরা আজকে সপ্তম পরিচ্ছেদ পাঠ করব এবং গতকাল যে সেই ঠাকুর যে জ্ঞান যোগ, ভক্তি যোগ ইত্যাদি নিয়ে বলছিলেন, আমরা তার পরে সেই নিয়ে আরো কি বলছেন আমরা সে সকল শুনব। ঠাকুর এর আগে দিন বলছিলেন যে জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না হলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি অহং বুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। এই কথাটা ঠাকুর এর আগের দিন বলেছেন যে আমাদের তো অন্নগত প্রাণ, আমরা প্রত্যেকেই এখন ছুটে বেড়াই কেবল সংসার যাপনের জন্য, নিজের জীবনকে যাপন করার জন্য, স্ত্রীর যে দায়িত্ব নিয়েছি, সন্তানের যে দায়িত্ব নিয়েছি, সেগুলি পূরণ করার জন্য একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভয়ঙ্কর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যে এবং চাহিদাটাও তো আমাদের বেড়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে। ফলে জ্ঞান চর্চা, জ্ঞান যোগের চর্চার থেকে ঠাকুর বলছেন যে ভক্তি যোগটা খুব ভালো, অনেক সহজ ভক্তি যোগের পথ। ভক্তি যোগ হচ্ছে ভক্তিপথ অনেক সহজ, কারণ তার জন্য মানে ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তার নাম গুণগান করতে হয়, প্রার্থনা করতে হয়, তবে ভগবানকে লাভ করা যায়। ঠাকুর খালি একটা কথাই বলে গেছেন এই কথামৃত যুগে, যে ভগবানকে লাভ করো। এখন ভগবানকে লাভ বিভিন্ন পথে করা যায়, ঠাকুর সবকটা পথই আমাদেরকে বলেছে। আর কি বলেছেন সেটা হচ্ছে তার জন্য ব্যাকুল হও। এবার আমরা ভক্তিযোগ কেন বলছেন ঠাকুর, যে আমরা তো গৃহী, আমরা এই গৃহের মধ্যে থেকেই কিভাবে তার জন্য ব্যাকুল হতে পারি সেটি ঠাকুর আগে জানিয়েছেন আমাদেরকে, তিনি নিজেই বলে দিয়েছেন। ফলে আমাদেরকে এই ভক্তি যোগের কথা বলছেন, যে সংসারের মধ্যে থেকেও এই ভক্তি যোগের পথ ধরা কিন্তু অনেক সোজা। সেই এই জায়গায় আমরা শেষ করেছিলাম এবং একটু ধর্তাইটা দিয়ে দিই আপনাদেরকে, যে জায়গায় শেষ করেছে, যে তিনি বলছেন যে যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটা রেখা কাটা হয়েছে, যেন দুই ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। অর্থাৎ আমি আর ঈশ্বরের মধ্যে একটি রেখা রয়েছে, ঈশ্বর কিন্তু আমাদের কাছেই রয়েছেন। ঠাকুর বলেছেন আমরা দেখব, আমাদের মধ্যেই রয়েছে, আমরা কেবল তাকে দেখতে পারি না। কেন দেখতে পারি না? তার কারণ হচ্ছে সেই ব্যাকুলতাটা, সেই সততাটা, সেই সত্যিটা আমাদের মধ্যে নেই, সেই বিশ্বাসটা নেই। তাই আমরা সেই ঈশ্বরকে দেখতে পারি না। এই 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 একটা ব্যবধান রয়েছে। সেই জলের মধ্যে যদি বাঁশ ফেলে দেওয়া যায় তাহলে কি হয়, দেখবেন মনে হলো একটা রেখা তৈরি হয়ে গেল, জলটা দুভাগ হয়ে গেল। আসলে তা তো নয়, জলটা তো একটাই জল। সেই রেখাটা যেটা হলো সেটা তো তাৎক্ষণিক, অতি তাৎক্ষণিক, সাময়িক। সে তো সরে যাবে, অনেকক্ষণ সেটা থাকবে না। সেই জন্য ঠাকুর বলছেন আমার মধ্যে যে ঈশ্বর, ওকে ঈশ্বরের সঙ্গে আমার যে দূরত্ব, তার মধ্যে দাঁড়িয়ে আছে কি আমি, অহংবোধ। তাই ঠাকুর বলছেন এই অহংবোধটা ত্যাগ করতে হবে। আর সেই ত্যাগটা তো সবসময় হয় না, ফিরে ফিরে আসে।
ঠাকুর নিজেই বলেছেন সেটি ফিরে ফিরে আসে। কোন আমিকে, তাহলে কোন আমি কাকে রাখবো? ঠাকুর বলেছেন দাস আমি, কি ভক্তের আমি, কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। এখানেই গতকাল শেষ হয়েছিল, আজকে সপ্তম পরিচ্ছেদ। এইটি বললাম তার কারণ হচ্ছে গতকালেরটা একটু শেষটুকু বলে নিলাম, তাতে এই সুবিধাটা হয়। আজকে যেটা পড়বো সেটা যারা আজকের পর্বে নতুন বা কালকে যারা শুনেছেন, একটু মনটা তৈরি হয়ে যায় আজকের পর্বটা শোনার জন্য। এবং আজকের পর্বটা এইটা গতকাল যেখানে শেষ করেছিলাম সেই কথা ধরেই আজকের এই পর্বটা চলবে। এই যে এইখানে যে ঠাকুর শেষ করলেন, দাস আমি, কি ভক্তের আমি, কি বালকের আমি, এরা যেন আমি রেখা মাত্র। এখানেই বিজয় তখন এই সপ্তম পরিচ্ছেদে দেখতে পাচ্ছি বিজয়, সেই বিজয় গোস্বামী শ্রী রামকৃষ্ণের প্রতি, মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছেন, দাস আমিতে দোষ নাই? শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ, দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয়: আচ্ছা, যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ? শ্রী রামকৃষ্ণ: ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকি, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা থাকে না। এরপরেই ঠাকুর খুব সুন্দর একটি কথা বলছেন, দেখুন, নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেল, কেবল দাগ মাত্র থাকে। সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে। বালকের অবস্থা হয়, বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আঁট নাই। বালকের কোন জিনিসের উপর টান করতো যতক্ষণ, তাকে ছাড়তো ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব খুব আট করে বলবে এখন, না আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় ইনি ছোট এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। আশা করি এই জায়গাটি এত সহজ সরল ভাবে ঠাকুর বললেন যে আমাদের বুঝে নিতে কোনো অসুবিধা হয় না। আসলে এই যে আমাদের মধ্যে কতগুলো জিনিস রয়েছে, তার মধ্যে দুটি জিনিসের কথা বারবার ঠাকুরের বলেছেন, যে একটি হচ্ছে আমাদের মনে 6টি শত্রু অর্থাৎ ষড়রিপু। এই ষড়রিপু আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এটা উচিত হবে আমরা যাতে ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারি। আর 3 গুণত্রয়, সত্য রজ তম, এই 3 গুণত্রয়, এগুলো নিয়েই কিন্তু আমরা জন্মাই। গুণত্রয়টা মানে 3টি গুণ নিয়ে আমরা জন্মাই না, এই গুণটি আমাদের মধ্যে অর্জন করতে হয় অবশ্যই। তার মধ্যে মানে সত্য গুণটা অর্জন করতে হয়, তমগুণ তো সবসময় আমাদেরকে ঘিরে ধরার জন্য ব্যস্ত হয়ে থাকে আর কি। আর রজগুণ আমাদের বেশিরভাগের মধ্যে রজগুণটি রয়েছে, সেইটি হচ্ছে অহংবোধ। যে দেখুন, সত্যগুণ কিন্তু সবার মধ্যে থাকে, থাকে না তা না, কিন্তু রজগুণের প্রভাবে এবং তমগুণের প্রভাবে তা চাপা পড়ে থাকে। এবং আমরা আস্তে মানে চেষ্টা করলে আমাদের সত্যগুণকে কিন্তু জাগিয়ে তুলতে পারি। ধরুন মহাভারতের আমরা যদি দুর্যোধনের কথা ধরি, দুর্যোধনের মধ্যে সত্যগুণ কিন্তু ছিল,
কিন্তু সেই সত্য গুণটি ঢাকা পড়ে গিয়েছিল তার রজগুণের প্রভাবে। কি সেটি? তার মধ্যে অহংকারটা অনেক বৃদ্ধি পেয়েছিল। রজগুণে যারা অধিকারী তারা কেবল আমি 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 সব, সেই কথাই ভাবে। তার মধ্যে সেই অহংকারের থেকেই ওই কুরুক্ষেত্রের যুদ্ধ এবং তার বিনাশ। কিন্তু পাণ্ডবদের মধ্যে সত্য গুণটা ছিল, তাই তারা কিন্তু প্রথমে সবকিছু ছেড়ে 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 দিয়ে শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে যুদ্ধে যায় এবং জয় লাভ করে। আমরা আবার হয়তো অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কিন্তু ঠাকুর বলছেন সেই আমাদের ঈশ্বর যে লাভ, সেই ঈশ্বর লাভের মধ্যে যদি এই আমি বজ্জাত আমিটা থাকে, তাহলে ঈশ্বরকে কখনো লাভ করা যায় না। তা এই আমিত্বকে যদি রাখতেই হয়, তাহলে সেই দাস আমি, ভক্তের আমি, এগুলো রাখাই ঠিক আছে, তাই না? একজন বালক ধরুন, একজন বালকের মতো সব থেকে ভালো হচ্ছে নিজের মনকে যদি সেই বালকের কাছে নিয়ে যাওয়া যায়। বালকের মধ্যে কিন্তু ওই সত্য, তম, রজ এই কোনো গুণই তাকে বেঁধে রাখেনি এখনো। সে যখন যা পারছে তাই করছে, সহজ সরল মন তো। তা সেই আর কি, আমাদের নিজেদের মনটাও যদি সেই রকম পর্যায়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ কোনো আট যদি না থাকে, তাহলে ঈশ্বর লাভের ক্ষেত্রে সুবিধে হয়। হ্যাঁ, এবং আমাদের নিজেদের মনটাকেও আস্তে আস্তে সত্যের জায়গায় নিয়ে যেতে পারবো, দেখবেন। সেই জন্য ঠাকুর বলছেন, কেউ কেউ সমাধির পরেও ভক্তের আমি, দাস আমি নিয়ে থাকি। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরেও থাকে, সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তি যোগ। খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন যে এর আগের দিন ঠাকুর বলছিলেন যে এই আমি বোধটা যায় না, ফিরে ফিরে আসে। যখন যাই না, তখন দরকার নেই তাকে যাওয়ানো। আমি নিজেকে, এই আমিটাকে খালি বদল করে দেব। আমি রয়েছি, আমি কিভাবে রয়েছি? আমি ভক্ত হয়ে রয়েছি, আমি তোমার দাস হয়ে রয়েছি, আমি তোমার ভক্ত হয়ে রয়েছি, আমি ভক্তের আমি, দাস আমি। এই জায়গায় যদি উত্তীর্ণ করে দেওয়া যায়, যেইটি ঠাকুর বলছেন যে এই জায়গায় যদি নিজেকে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু ঈশ্বর লাভ করা যায়। অর্থাৎ আমি তো তারই গুণগান করছি, আমি তো তার কাছে নিজেকে সমর্পণ করে দিলাম। আবার উল্টোটা, ঈশ্বর দর্শনের পরও, ঈশ্বর লাভের পরও কিন্তু এই জায়গাটা থেকে যায়, তাতে কোনো ক্ষতি হয় না। এই আমিত্বের কোনো ক্ষতি নেই। এখানে ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে সেই ঐশ্বর্য, যেই ঐশ্বর্য হচ্ছে আমাদেরকে জ্ঞানের জায়গায় নিয়ে যায়। আমরা দেখব কোনো দ্বিধা ছাড়া ঠাকুর কিন্তু বলতে পারেন। তাকে যদি প্রশ্ন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন, আপনি কি মাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি, কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই। এই জায়গাটায় উত্তীর্ণ হতে গেলে কি করতে হবে? সেই ভক্তের, ঠাকুর বলছেন যে ভক্তের আমি, তুমি ভগবান, আমি ভক্ত, আমি দাস, আমি তোমার কাছেই নিজেকে সমর্পণ করলাম। আর এইটিকেই বলা হচ্ছে ভক্তি যোগ। ঠাকুর বলছেন ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তের প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। কি হবে? এর আগে আমরা বিভিন্ন এক পর্বে দেখেছি ঠাকুর বলেছেন কি হবে আমার অত কিছু নেই। আমি, খুব সুন্দর কথাটা বলেছিলেন যে আমি সুরির দোকানে গিয়েছি, আমার এক বোতল সুরি চাই।
এক বোতল মদ খাবো, তাতেই মাতাল হবো? সুরির দোকানে কত মদ রয়েছে, আমার জেনে লাভ কি? খুব সুন্দর বলেছিলেন কথাটা, যে ঈশ্বরের অনেক ঐশ্বর্য রয়েছে। ঈশ্বরের কত ঐশ্বর্য রয়েছে, আমি জেনে কি করব? আমি তো কেবল তাকে জানবো। আর সেই জন্য যারা ভক্তি যোগে যায়, তারা ভক্তেরা প্রায় ব্রহ্ম জ্ঞান আর চায় না। তার কারণ যে আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। ঠিকই তো। আমি ধরুন একটি বাচ্চা, আমি মায়ের কি আছে, আমার আমি আমি যার, যে আমাকে জন্ম দিয়েছে, যে আমাকে বড় করছে, সে কোথা থেকে কত কিছু করে কি করছে না করছে, আমার কিভাবে, আমার যে রান্না করছে, আমাকে খাওয়াচ্ছে, রান্নাটা কিভাবে করছে, আমি তো উঁকি মেরে দেখবো না। আমি খাবো, মা আমাকে খাবার দিয়েছে, আমি খাবো, ব্যাস। হ্যাঁ, তা আমার অত কিছু জেনে লাভ নেই। তার কারণ আমি তো সন্তান, তার কাছে আমার যত আবদার, সে আমাকে কি করে জোগাড় করে দেবে সে জানে। তা আমি তো সন্তান, আমি অত খোঁজ নিয়ে জানবো কি কেন? ঠাকুর এটাকেই বলছেন ভক্তিযোগ। এবং ভক্তরা যারা ভক্তিযোগে বিশ্বাসী, সেই বলছেন তাই জন্য তারা আর ব্রহ্ম জ্ঞান শুনতে চায় না। তাহলে কি ব্রহ্মজ্ঞান সম্পর্কে আমরা নীরবেই থাকবো? আমরা কি জানবো না? নাকি ব্রহ্মজ্ঞান অর্থাৎ বেদান্ত চর্চার মধ্যে দিয়ে তাকে পাওয়া যায় না, জ্ঞান যোগের মধ্যে দিয়ে তাকে পাওয়া যায় না? দেখি ঠাকুর কি বলছেন। তা বিজয় সেই প্রশ্নটাই করেন আর কি, যে প্রশ্ন আমাদের মধ্যে উকি দেয়। এটাও খালি বিজয়ের প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। সেই বিজয় বলছেন, যারা বেদান্ত চর্চা করেন তারাও তো তাকে পান। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞান যোগ বলে। বিচারপথ কি, সেটি এর আগে আমরা একটি পর্বে আলোচনা করেছি। এখন আমাদের ভালো লাগে, মনে হয় বারবার একই কথা বলি, একই আলোচনা করি, কিন্তু কি হয়, সময়টা খুব কম থাকে। এই যে পাঠ, এই পাঠ যদি দীর্ঘ করা যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু দেখুন, ওই আমাদের অন্নগত প্রাণ, আমাদের প্রত্যেককেই ছুটে বেড়াতে হয়, আর ধৈর্যচ্যুতি ঘটে যায়। আমি জানি আমাদের যারা শ্রোতা তাদের অধিকাংশ ধৈর্যচ্যুতি ঘটে, দীর্ঘ পাঠ তারা শুনতে হয়তো চায় না। যেহেতু আমরা তো ফোনে শুনছি, আলাদা আলাদা ভাবে শুনছি, এটা কোথাও যদি এক জায়গায় বসে আমরা পাঠ করতে পারতাম, আমরা সবাই মিলে পাঠ করতাম, আমরা সবাই শুনতাম, সবাই আলোচনা করতাম, তাহলে বিষয়টা অন্যরকম হতো। কিন্তু এটা তো এককভাবে সবাই বিচ্ছিন্নভাবে শুনছি, তাই কি হয়, তাই দীর্ঘ পাঠ করা, এই যে মাধ্যম, এই মাধ্যমে সম্ভব হয় না। হ্যাঁ, তাই আমরা ছোট ছোট করেই পাঠ করি। তা এই বিচারপথ, এই বিচারপথের কথা এর আগে আমরা বলেছি, আজকে আর তার মধ্যে গেলাম না। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, বিচারপথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞান যোগ বলে। বিচারপথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি, সপ্তভূমিতে মন পৌঁছলে সমাধি হয়। সপ্তভূমি বেদের, এর আগের দিনে আমরা বলছিলাম, ঠাকুর বলেছেন যে সপ্তভূমি কি। এই সপ্তভূমি সবই আমাদের মনে অবস্থান করে। প্রথম তিন ভূমি হচ্ছে লিঙ্গ, গুচ্ছ, নাভি। এইটি হচ্ছে, আমরা বেশিরভাগই এই প্রথম তিন ভূমিতেই আবদ্ধ হয়ে থাকি। সেটি হচ্ছে মনের আসক্তি তখন কেবল সংসারে থাকে, কামিনী কাঞ্চনে থাকে। আর চতুর্থ ভূমি হচ্ছে হৃদয়। এই হৃদয়ে যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় দর্শন হয়। কি হয়, একটা সময়ের পর আমরা দেখবেন এই কামিনী কাঞ্চন একটু ত্যাগ করতে পারি, আর আমাদের হৃদয় দিয়ে আমরা ঈশ্বরকে যেন দেখতে পাই, তাকে আমরা উপলব্ধি করতে পারি, অর্থাৎ বুঝতে পারি, হ্যাঁ তিনি আছেন,
আমার মঙ্গলময় তিনি, তিনি আছেন, এই যে বুঝতে পারা, এই যে জ্যোতির্দর্শন হচ্ছে, আমরা অনেকেই এই জায়গায় গিয়ে আটকে যাই, ভাবি এই তো বেশ হলো, আর কোনো প্রয়োজন নেই, এই তো বেশ ঈশ্বরের চর্চা হচ্ছে, এই জায়গাটা গিয়ে আমরা আটকে যাই, অর্থাৎ চতুর্থ ভূমিতে এসে আটকে যাই। কিন্তু এই জায়গাটাকে অনেকে টপকে যেতে পারে। এবার যে ব্যক্তি জ্যোতির্দর্শন করে বলে এটি এটি, তারপরেই হচ্ছে তার কণ্ঠ, এই হৃদয় থেকে কণ্ঠে অনেকে আসতে পারে। কি হয়, সংখ্যাটা কমতে থাকে। এই যে প্রথম 3 ভূমিতেই অনেকে কাটিয়ে দিল, তার থেকে কিছু সংখ্যক মানুষ বেরিয়ে এসে চতুর্থ ভূমিতে তার মনকে নিয়ে যেতে পারে। এই চতুর্থ ভূমি থেকে আবার পঞ্চম ভূমি, যেখানে কণ্ঠ, যেখানে আসলে মনের বাস হয়, তখন কেবল কি হয়, ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে, ঈশ্বরের কথা ভাবতে ভালো লাগে, তখন একটু মন নির্জনতা চায়, মনে হয় যেখানে একটু ঈশ্বরের কথা হচ্ছে সেখানটাতেই আমি যাই, যিনি কেবল ঈশ্বরের কথাই বলেন সেই কথাই আমি শুনবো। এটি হয়, অনেকেরই হয়। একটু যখন আরেকটু যখন বয়স হয়ে যায়, যখন আমরা এই জায়গাগুলো কাটিয়ে যখন কেউ চতুর্থ ভূমিতে যারা বুঝতে পারেন না, হলো না, এইটি হলো না, আরো দরকার, তখন তারা সে কণ্ঠে নিয়ে যেতে পারে, অর্থাৎ ঈশ্বরের কথাতেই সে কেবল বেঁচে থাকে। তারপর এটা অনেকেই পারেন, এইখানে এসে অনেকে আটকে যান। সেখান থেকে কয়েকজন উত্তীর্ণ হয়ে কি হয়, কপালে ভ্রু মধ্যে তখন এই সচ্চিদানন্দের দর্শন করেন। কি হয়, অর্থাৎ ভ্রুর মধ্যে করেন মানে কপালে দর্শন করে, মানে মানে হচ্ছে একই বিন্দুতে এসে আটকে যায়, অর্থাৎ কেবল মাত্র ঈশ্বরেই এসে তার মন আটকে গেল, আর কোনো দিকে না। তখন চোখ বন্ধ করলে নিজের কপালেও যেন ঈশ্বরকে দেখি, যেটাকে আমরা মনোসংযোগ করি, যেটাকে আমরা ধ্যান বলি। এটি দীর্ঘ চর্চার ব্যাপার, যে মনকে নিয়ন্ত্রিত, এমন জায়গায় নিজে মনকে নিয়ন্ত্রিত করা যে একটা মাত্র বিন্দু, সেই বিন্দু হচ্ছে ঈশ্বর, সেইখানে গিয়ে মনকে আটকে রাখা। এইটি কয়েকজন পারে। তারপরে হচ্ছে তখনই আমাদের কি হয়, মনে হয় যে তাকে একটু স্পর্শ করি, তাকে একটু আলিঙ্গন করি, কিন্তু এটি পারা যায় না। এবং কখন পারা যায়, যখন নাকি মনে আর অহংকারটা থাকে না, যখন সমাধি হয়, একদম চূড়ান্ত হচ্ছে, এটা হচ্ছে সপ্তভূমির সেই চূড়ান্ত জায়গা হচ্ছে যখন সমাধি হলো। সমাধি যখন হলো তখন তো আমি আর আমার মধ্যে নেই, তখন ঈশ্বরকে দর্শন, তার সঙ্গে কথা বলা, তাকে স্পর্শ করা সবই হয়তো সম্ভব হয়। এবার অনেক মানুষের মধ্যে থেকে এই জায়গায় পৌঁছতে পারে একজন, যে কোনো একজন সেই জায়গায় পৌঁছতে পারে, তার কারণ সেই বোধটা তার মধ্যে হয়। তাই সেই সপ্তভূমির কথাই বলছিলেন। আবার আমরা অন্য প্রসঙ্গে চলে যাই বারবার। তা ঠাকুর সেই জ্ঞান যোগের কথা বলতে গিয়ে সে কথাই বলছিলেন যে সপ্তভূমিতে মন পৌঁছলে সমাধি হয়, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনে লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্যগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? আসলে ব্রহ্মই কিন্তু সত্য, তিনি হচ্ছে নিত্য, আর জগৎ, এই জগৎ হচ্ছে মিথ্যা। যদিও অনেকে বলে জগৎই ব্রহ্ম, ব্রহ্মই জগৎ, ঠাকুর তারও ব্যাখ্যা পূর্বে দিয়েছেন, আবার আমরা পরে পাবো। তা সেই বলছেন এই জগৎ, এই যে জগৎ, কি জগৎ হচ্ছে আমি, এই আমাকে নিয়েই তো জগৎ, সেই আমি তো মিথ্যে,
জগৎ ব্রহ্মই তো সত্য। তা কিন্তু যখন অন্যগত প্রাণ থাকে তখন এই বোধ কেমন করে হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। দেহ বুদ্ধি অর্থাৎ আমার যে বুদ্ধি এই দেহকে ধারণ করে রয়েছে, এই দেহের মধ্যে আমার দেহটাই প্রধান, আমি চলছি ফিরছি আমি, এই জায়গাটা না গেলে, এই দেহ বুদ্ধিটা না গেলে সেই বোধটা আসে না। তো কেননা আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত। এই চতুর্বিংশতি তত্ত্ব এই নিয়ে আমরা একটি আলাদাভাবে আলোচনা করব। সেইটি করতে গেলেই, সেই আলোচনা চতুর্বিংশতি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলেই সেটি দীর্ঘ সময় চলে যাবে। যদি আপনারা চান আমরা একদিন সন্ধ্যেবেলায় চতুর্বিংশতি তত্ত্ব নিয়ে কথা বলতে পারি। তা সেই চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই, এসব বোধ করিতে হওয়া কঠিন। যতই বিচার করো কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা যাবে। অসত্য গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না। তাই ভক্তি যোগ কলির পক্ষে ভালো, সহজ। কেন সহজ, কেন ভক্তি যোগের কথা বলছেন ঠাকুর, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। কি অসাধারণ কথাটা দেখুন। বলছে আর আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এখন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। জ্ঞানযোগী যারা বিশ্বাসী করেন তারা তো বলেন এই কথা অবশ্যই, আমি ব্রহ্ম তত্ত্বমসি। তা আমি সে, এই যে উপনিষদে আমরা এটি পাই। তা এই যে বলছে, কিন্তু যারা ভক্তি যোগে বিশ্বাস করে তারা বলে যে তুমি ভগবান আমি দাস। আমার কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম। তা পঞ্চভূমির আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে গেলে সপ্তভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম ও গুণগান করব, এই আমার স্বাদ। ওই যে বলছিলাম যে এই পঞ্চভূমি, পঞ্চভূমিতে যেখানে আমরা কি হচ্ছে কণ্ঠ কণ্ঠ আর কি পঞ্চভূমি, কেবল তার নাম ও গুণগান করব। আর ঠাকুর সেটাই বলছেন, এতটা ব্যাকুল ঠাকুর, আমরা যাকে ভালোবাসি, যার জন্য ব্যাকুল হই, তাকেই তো, তারই তো কথা আমরা বারবার বলি, আর বলে কি হয়, বলে আনন্দ পাই। প্রিয়জনের কথা আমরা যত বলবো তত যেন আনন্দ পাই, আর মানুষজনকে সেগুলো শোনাতে ভালোবাসি। আর এই যে আমরা বেঁচে আছি, এই যে অমৃত, অমৃত কি, অমৃত আমাদেরকে আনন্দ দেয়। তাই সেইটাই বলছেন ঠাকুর যে ভক্তি যোগ, এই ভক্তি যোগে আমাদের কি হয়, ভক্তি যোগে আমরা এই কণ্ঠ পর্যন্ত আসতে চাই, এখানেই অবস্থান করতে চাই। কেননা আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার নাম ও গুণগানই করব। সেই পঞ্চভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না, অর্থাৎ যেখানে সমাধি, সেখানে আর থাকতে বেশিক্ষণ হয় না। আমি তার নাম ও গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভালো, খুব ভালো। আর দেহ গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। আমাদের এই যে দেহ তো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা সেটি কেউ বলে না। আমি সেই, এই অভিমান ভালো নয়। আসলে ওই যে রাজ্য ইয়ে, হ্যাঁ, সম্পর্কে বলছেন, তা জ্ঞানযোগ, যোগে তো সেই বলা হয় যে আমি সে, হ্যাঁ, এবং এইটি হচ্ছে একটি দীর্ঘ চর্চার ব্যাপার, সেই উপলব্ধি আনা দীর্ঘ চর্চার ব্যাপার।
হ্যাঁ, সেই জন্য ঠাকুর বলছেন অন্নগত প্রাণ আমাদের, সেই আমি ব্রহ্ম। হ্যাঁ, অর্থাৎ আমি সেই, এই জায়গাটা তিনি বলছেন ভালো না আর কি, এই অভিমান ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়, এগোতে পারে না, ক্রমে অধঃপতন হয়, পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। তারপরে দ্বিবিধা ভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায়। এবার এই যে দ্বিবিধা ভক্তি আসলে কি, ঠাকুর এটির দ্বারা আমাদেরকে কি বোঝাতে চাইছে, এটি আবার কালকে আমরা শুনব। আজকে এ পর্যন্তই।